Dear students, how are you? I think all of you are well. Today I will discuss about your book English Class 7 Heroes of Bangla. এর থেকে আমরা আজকে মূলত 8.1 and 8.2 যেটা আছে তোমাদের উইথ অ্যান্সার সহ আমি আলোচনা করে দেব। তোমাদের আমরা মূল বইতে নিয়ে যাই। মূল বইতে দেখো তোমাদের বইয়ের 76 পৃষ্ঠা খোলো। তোমরা যখন এই টিউটোরিয়ালগুলো দেখবা তখন বই এবং তোমার সাথে যে খাতা থাকবে সেটি কিন্তু লিখে নিতে হবে, সাথে রেখে তোমরা এই টিউটোরিয়ালগুলো দেখা শুরু করবে। তোমাদের এখানে আছে, এটাকে আমরা বলছি এক্সপিরিয়েন্স 8 হিরোজ অফ বাংলা, বাংলার বীরেরা। তোমাদের এইটা আজকে এটা নিয়ে আলোচনা করব। হিরোজ অফ বেঙ্গল, বাংলার বীরেরা। বেঙ্গল হিরো মানে কি? হিরো মানে হচ্ছে বীর, বাংলার বীরেরা। তো এখানে যেটা আছে 8.1, লুক at the picture below and in pairs identify the position or placement of the living and non-living things. এখানে কি বললো? এখানে যেটা বলছে লুক অ্যাট মানে কি? তাকানো। লুক অ্যাট দ্য পিকচার বিলো, নিচের ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড ইন পেয়ার্স, জোড়ায় আইডেন্টিফাই করো, চিহ্নিত করো দ্য পজিশন আর প্লেসমেন্ট, অবস্থান অথবা প্লেসমেন্ট অর্থ কি? প্লেসমেন্ট অর্থ কিন্তু অবস্থান, হ্যাঁ, অর্থাৎ এটি কোথায় রয়েছে। প্লেসমেন্ট মানে হচ্ছে অবস্থান, স্থান নির্ণয় করা। এটা বলতে পারি আমরা। অফ দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, লিভিং এবং নন লিভিং এটা একটু জানা দরকার। লিভিং মানে হচ্ছে জীবন্ত, অর্থাৎ কোনগুলোর প্রাণ আছে এটাকে বলে লিভিং, আর যেগুলো জড় নন লিভিং বলে তাদেরকে। অর্থাৎ জীব এবং জড়, কোনগুলোর প্রাণ আছে কোনগুলোর প্রাণ নেই সেগুলো খুঁজে বের করো, মানে কি জীব ও জড়র অবস্থান চিহ্নিত করো। অন ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এইটি পাঠতে গেলে বা এটি করতে গেলে আমাদের এই ছবিটি ভালো করে দেখতে হবে, ছবিতে কোথায় কি রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বাটারফ্লাই আছে, গ্লোব আছে, তারপরে ল্যাম্প, টেবিল ল্যাম্প যেটাকে আমরা বলছি, ক্যালেন্ডার, এটাকে বলে কি পেন হোল্ডার, অর্থাৎ কলম রাখা যেখানে হয়। তারপর 3টা বই, 3 বুকস, 2 পেন, 2টো কলম আছে এখানে দেখা যাচ্ছে, একটা শিট আছে, চেয়ার, তারপরে ক্যাট, একটা বিড়াল, এই সোফা, এই জিনিসগুলো কিন্তু রয়েছে। এখন এখান থেকে তোমাকে কিছু কোশ্চেন করা হবে, হ্যাঁ, সেই কোশ্চেনগুলোর উত্তর তুমি দিবে, যেটার অবস্থানটা কোথায় রয়েছে। যেমন এখানে একটি কিন্তু আমাদের বলে দিচ্ছে যে হোয়ার ইজ দ্য সোফা, হোয়ার ইজ দ্য সোফা, সোফাটা কোথায় আছে? সোফা, এটা হচ্ছে সোফা, তাই না? সোফাটা কোথায় আছে? সোফাটা আছে, দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। এই হচ্ছে টেবিলটা, হ্যাঁ, এই হচ্ছে টেবিলটা আমাদের, এই টেবিলের পাশেই রয়েছে এই সোফাটা। তাহলে আমরা ইংরেজিতে কী বলবো? হোয়ার ইজ দ্য হোয়ার ইজ দ্য সোফা যদি বলা হয়, দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে বিসাইড, এই বিসাইড কথাটা কি? পাশে। বিসাইড শব্দটার অর্থ হচ্ছে পাশে। তাহলে আমরা যদি বলি হোয়ার ইজ দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল। ঠিক এভাবে তোমার জন্য 5টা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো তুমি করবা। যেমন হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল, টেবিলের উপরে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, টেবিলের উপরে আমরা ইতিমধ্যে এক্সপ্লেন করেছি টেবিলের উপরে কি আছে। টেবিল ল্যাম্প, তারপরে গ্লোব, পেন হোল্ডার, বুক, পেন, এই জিনিসগুলো রয়েছে। তারপরে এটা ইংলিশতে বলতে হবে আমাদেরকে। হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়? হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায়? হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদের বলতে হবে। হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। বিটুইন মানে কি? মধ্যে। এই যে গ্লোব এবং, এটা হচ্ছে গ্লোব এবং পেন হোল্ডার, এর মাঝখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই মাঝখানে কী কী জিনিস আছে এটুকু বলতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এটা বলতে হবে বা লিখতে হবে। এটা মূলত বলার জন্যই বলা হয়েছে আস্ক অ্যান অ্যান্সার, অর্থাৎ জিজ্ঞেস করবা তুমি এবং তোমার বন্ধু উত্তর দেবে, আবার তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করবে, তুমি উত্তর দেবে। আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তরটা একটু দেখে আসি, যেমন হোয়ার ইজ দ্য সোফা, এটার উত্তর দেওয়া আছে দ্য সোফা ইজ বিসাইড দ্য টেবিল, দি সোফা ইজ বিসাইড দ্য টেবিল। এরপরে আমাদের বইতে যেটা হোয়াট ক্যান ইউ সি অন দ্য টেবিল, টেবিলে কি দেখতে পাচ্ছ? হোয়াট ক্যান ইউ সি
অন দ্য টেবিল। অন মানে কি টেবিলের উপরে, তাহলে দেয়ার আর 3 বুকস, সেখানে কয়টা বই ছিল? 3টা বই। এ টেবিল ল্যাম্প, এ গ্লোব, এ রাইটিং পেপার ছিল, অ্যান্ড এ পেন হোল্ডার অন দ্য টেবিল। তাহলে টেবিলের উপরে কী কী আছে সেগুলো আমরা জেনে নিলাম। এরপরে যেটি রয়েছে, হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়? চেয়ারটা কোথায় ছিল? দি চেয়ার ইজ অ্যাট দ্য ফ্রন্ট সাইড অফ দ্য টেবিল। অ্যাট দ্য ফ্রন্ট সাইড অর্থ কি? সামনের অংশে। অ্যাট দ্য ফ্রন্ট সাইড, ফ্রন্ট মানে কি সামনে। অ্যাট দ্য ফ্রন্ট সাইড অফ দ্য টেবিল, চেয়ারটা ছিল টেবিলের সামনের দিকে। হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায় ছিল? আমরা দেখছিলাম এটা পেন হোল্ডারের মধ্যে ছিল, তাই না? দ্য পেনটা কোথায় ছিল? পেনটা ছিল পেন হোল্ডারের মধ্যে। যদি আমরা একটু দেখি পেনটা কোথায় রয়েছে, এই যে দেখো এই পেনটা কোথায় রয়েছে? পেন হোল্ডারের মধ্যে পেন রয়েছে, আবার নিচেও কিন্তু দুটো পেন রয়েছে। তাহলে আমরা যে কোনো একটা উত্তর লিখলেই আমাদের কিন্তু হবে। তাহলে আমরা বলছি দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার অন দ্য টেবিল। ইন দ্য পেন হোল্ডার অর্থাৎ পেন হোল্ডারের মধ্যে, এবং সেই পেন হোল্ডারটা কোথায়? অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাহলে আমরা বুঝতে পারছি হোয়ার ইজ দ্য পেন, দ্য পেন ইজ ইন দ্য পেন হোল্ডার অন দ্য টেবিল। তারপরে বলছে হোয়ার ইজ দ্য ক্যাট, বিড়ালটা কোথায় ছিল? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটা ছিল টেবিলের নিচে। হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার, পেন হোল্ডার এবং গ্লোবের মধ্যে কি দেখতে পাচ্ছ? আমরা দেখালাম তোমাদেরকে, এটা তোমাদের বইতে যেটা আছে, দেয়ার আর এ টেবিল ল্যাম্প। আর বলছে কেন? কারণ অনেকগুলো জিনিস রয়েছে সেজন্য আর হবে। দেয়ার আর এ টেবিল ল্যাম্প, এ রাইটিং পেজ অ্যান্ড 2 পেন্স বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। এই জিনিসগুলো কিন্তু আছে। একটা টেবিল ল্যাম্প আছে, এ পেপার, এ রাইটিং পেজ আছে ওখানে, অ্যান্ড 2 পেন্স বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার। যদি আমরা একটু দেখি তাহলে দেখো একটু মাঝখানে কী কী রয়েছে সেটি বলছে কিন্তু আমাদের এখানে। সেটি হচ্ছে এই যে গ্লোব, এটার মধ্যে হচ্ছে এই টেবিল ল্যাম্প, এই টেবিল ল্যাম্পটা আছে, হ্যাঁ টেবিল ল্যাম্প আছে। এরপরে এ শিট অফ পেপার, এই যে শিট অফ পেপার রয়েছে, 2 পেন রয়েছে, এই জিনিসগুলো রয়েছে যে টেবিলের উপরে, ঠিক আছে, সেই কথাটাই বলছে। তারপর আটকে রয়েছে এই 5টা প্রশ্নই মূলত আমাদের এখানে ছিল। এই 5টা প্রশ্নের উত্তর আমি আটকানো হচ্ছে বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার আমরা বলে দিলাম। আশা করছি এই উত্তরগুলো তোমরা এখান থেকে লিখে নিয়েছো। আমরা যদি পরেরটায় চলে যাই, 8.2 যেটাকে বলছি আমরা, 8.2 যদি আমরা একটু দেখি, 8.2টা আলোচনা করে দিই। 8.2তে কী রয়েছে? রিড দ্য নোট গিভেন বিলো, নিচের নোটটা পড়ো। হ্যাঁ, নিচে একটা নোট দেওয়া আছে তোমার জন্য। নাও ইন পেয়ার্স মেক মোর কোশ্চেন্স, আরও বেশি প্রশ্ন তৈরি করো, অ্যান্ড প্র্যাকটিস, এবং প্র্যাকটিস করো আস্কিং অ্যান্ড অ্যানসারিং, অর্থাৎ একজন জিজ্ঞেস করবে আর একজন উত্তর দেবে উইথ দ্য হেল্প অফ দ্য নোট। এই যে নোটটা দেওয়া আছে, এই নোটের হেল্প নিয়ে তোমরা পেয়ারে মানে কি জোড়ায় এইখান থেকে কোশ্চেন তৈরি করতে হবে। একজন কোশ্চেন তৈরি করবে আর একজন উত্তর দেবে, যত বেশি কোশ্চেন তোমরা তৈরি করতে পারো। এখন নোটটায় কী দেওয়া আছে আমাদের জন্য? ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডিসক্রাইব দ্য লোকেশন অফ, লোকেশন মানে কি? কোনো একটা অবস্থান। হ্যাঁ, এই যে লোকেশন কথাটা অর্থ কি? অবস্থান, কোথায় অবস্থিত। অফ দ্য পার্সন অর থিংস, অর্থাৎ ব্যক্তি বা কোনো বস্তু সেটা কোথায় আছে সেইটা তোমাকে ডিসক্রাইব করতে হবে, অর্থাৎ বর্ণনা করতে হবে। এবং বর্ণনা করতে গিয়ে তোমাকে যে প্রিপজিশন, এইগুলাকে কি বলি আমরা? এইগুলাকে বলি আমরা প্রিপজিশন। এখানে কয়েকটা প্রিপজিশন দেওয়া আছে, যেমন অন, ইন, নেক্সট টু, বিসাইড, বিটুইন, ইন ফ্রন্ট অফ, ওভার, বিলো, আন্ডার। এই প্রিপজিশনগুলো ব্যবহার করে তোমাকে এই লোকেশনটা বর্ণনা করতে হবে এবং তোমাকে কোশ্চেন করতে হবে, ঠিক আছে? এইখানে যে প্রিপজিশনগুলো আছে সেগুলো অন মানে কি উপরে, ইন মানে মধ্যে, নেক্সট টু মানে পরবর্তী, বিসাইড মানে পাশে, বিটুইন মানে কি দুইয়ের মধ্যে। বিটুইন কোথায় ব্যবহৃত হয়? দুইয়ের মধ্যে। ইন ফ্রন্ট অফ কি? সামনে, মানে আমার বাড়ির সামনে একটা বাগান আছে, দেয়ার ইজ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। ওভার মানে কি উপরে, হ্যাঁ, বিলো মানে নিচে, আন্ডার মানেও নিচে। দিস ওয়ার্ডস আর কল্ড প্রিপজিশন, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে কী বলে? প্রিপজিশন বলে। অ্যান্ড আর ইউজড বিফোর নাউন্স অর প্রোনাউন। এখন এই প্রিপজিশন কোথায় ব্যবহৃত হয়? নর্মালি নাউন অ্যান্ড প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। দে মেক এ কানেকশন, তারা একটা সংযোগ তৈরি করে নাউন অ্যান্ড প্রোনাউনের সাথে, উইথ আদার পার্টস অফ দ্য
সেন্টেন্স। হ্যাঁ, বাক্যের অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর সাথে তারা, অর্থাৎ বাক্যের বিশেষ্য বা সর্বনাম এর সাথে বাক্যের অন্যান্য পদের যে সংযোগ সেটি তারা তৈরি করে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এই শব্দগুলো ব্যবহার করে আমাদের কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে প্রিপজিশন সম্পর্কে তোমাদের এখানে যে ধারণাটা দেওয়া আছে এর সাথে আমরা আরও একটু জেনে নেই, কারণ প্রিপজিশনটা আমাকে ভালো করে বুঝতে হবে। প্রথমেই যদি আমরা জানি যে প্রিপজিশন কাকে বলে, এটা তোমাকে আগে জানতে হবে, এটি তোমরা খাতায় লিখে নেবে। প্রিপজিশন কাকে বলবো আমরা? প্রিপজিশন হচ্ছে, এখানে সংজ্ঞাটা, একটা সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। তোমাদের বইতে বা গ্রামার বইতে তোমরা অনেকগুলো সংজ্ঞা পাবা। প্রিপজিশন বাংলায় বলে সম্বন্ধসূচক বাক্য। যে সকল শব্দ সমূহ নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ বা জিরান্ড এর পূর্বে বসে বাক্যের অন্য কোনো শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, বাক্যের একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, তাদেরকে বলে প্রিপজিশন। প্রি মানে পূর্ব, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে বসে তার অবস্থানটাকে নির্দেশ করে। এখানে একটা ছবিতে আমরা প্রিপজিশনের কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এবং এগুলো তোমরা মানে ছবির সাহায্যে পড়লে একটু মনে থাকে বেশি। ঠিক আছে, এই যে এখানে অন মানে কি উপরে, অর্থাৎ কোনো কিছুর উপরে মেয়েটা বসে আছে। বিহাইন্ড মানে কি পার্শ্বে, বিহাইন্ড পার্শ্বে। নেক্সট টু মানে পরবর্তী, এই যে ও বসে আছে তার পরবর্তীতে কি আছে, নেক্সট টু। এরপর আছে বিটুইন, অর্থাৎ এই দুইয়ের মধ্যে, বিটুইন দুইয়ের মধ্যে কি আছে, এই মেয়েটা বই পড়তেছে। আন্ডার মানে কি নিচে, এই যে একটা কোনো কিছু তার নিচে সে রয়েছে। এরপরে ইনফ্রন্ট অফ মানে কি সামনে, তার সামনে এখন কি রয়েছে, ইনফ্রন্ট অফ মানে সামনে। আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি, তাহলে দি বুক অন দ্য টেবিল, বইটা কোথায় আছে, টেবিলের উপরে। এখানে অনটা কি, প্রিপজিশন, এই অনটা হচ্ছে উপরে, অবস্থান বোঝাইছে। দি ম্যান ইজ আন্ডার দ্য ট্রি, গাছটার নিচে আছে। কোথায় আছে, গাছটার নিচে, তার অবস্থান কোথায়, নিচে। আন্ডার মানে নিচে। দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, মাছ কোথায় আছে, মধ্যে, পুকুরের মধ্যে আছে। তারপরে দি বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপর দিয়ে। ফ্লিউ ওভার মাই হেড, উপর দিয়ে যদি কোনো কিছু চলে যায় তখন হবে ওভার। আর সে আমার পিছনে, হি ইজ বিহাইন্ড ইউ, সে তোমার পিছনে, হি ইজ বিহাইন্ড ইউ, এটাও একটা প্রিপজিশন। তাহলে আমরা জানলাম কি, অন, আন্ডার, ইন, ওভার, বিহাইন্ড, এগুলো কি প্রিপজিশন, কারণ এগুলো বাক্যের সাথে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এটি সংযোগ স্থাপন করেছে। লাস্টে যেটা আছে, হোয়াট ডিড ইউ সি অ্যাবাউট হার, এই যে অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা হচ্ছে প্রিপজিশন, তার সম্পর্কে তুমি কি বলেছিলে, এইগুলো আমরা, এগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন। তাহলে আমরা প্রিপজিশন জেনে নিলাম। এখন আমাদের বইয়ে যে শব্দগুলো দেওয়া আছে এখানে, অন, ইন, এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে কোশ্চেন তৈরি করতে হবে, এবং সেটি কোশ্চেন তৈরি করতে গিয়ে তুমি আগের যে লোকেশনটা রয়েছে, আমাদের সেই ছবিটা রয়েছে, সেই ছবিটার হেল্প নিতে পারো। আমরা এখানে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি, এটি তোমাদের কাজে লাগবে। যেমন হোয়ার ইজ দ্য বুক আর হোয়ার ইজ দ্য গ্লোব, যদি বলা হয় দি বুক আর দ্য গ্লোব ইজ অন দ্য টেবিল, সেটা কোথায়, টেবিলের উপরে। অনটা হচ্ছে প্রিপজিশন। হোয়ার ইজ দ্য পেন, দি পেন ইজ ইন দ্য পেন হোল্ডার, এখানে ইন এ পেন হোল্ডার, অর্থাৎ পেন হোল্ডারের মধ্যে, যেটা বলছি আমরা, এই পেন, এখানে ইনটা হচ্ছে প্রিপজিশন। হোয়াট ইজ নেক্সট টু দ্য গ্লোব, গ্লোবের পরবর্তী কী আছে, দি টেবিল ল্যাম্প ইজ নেক্সট টু, এই নেক্সট টুটা কি প্রিপজিশন, নেক্সট টু দ্য গ্লোব। ঠিক আছে, এটি হচ্ছে প্রিপজিশন। এর পরের যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ইজ বিসাইড দ্য পেন হোল্ডার, দেয়ার ইজ এ পেজ বিসাইড দ্য পেন হোল্ডার, এখানে যে বিসাইড মানে কি পাশে, পেন হোল্ডারের পাশে কি আছে, একটা পেজ আছে। হোয়াট ইজ বিটুইন পেজ অ্যান্ড পেন হোল্ডার, দেয়ার ইজ এ পেন বিটুইন মানে কি দুইয়ের মধ্যে, অর্থাৎ এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এর মাঝখানে কি আছে, দুইয়ের সাথে তোলা, দুইয়ের মধ্যে বুঝাইতে গেলে আমাদের বিটুইন লিখতে হবে। হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায় আছে, দি চেয়ার ইজ দ্য চেয়ার অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, দি চেয়ার হবে এখানে, চেয়ার, দ্য চেয়ার, দি চেয়ার ইজ অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে আছে, ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, টেবিলের সামনে আছে, ফ্লোরের উপরে কিন্তু টেবিলের সামনে। এখানে একই বাক্যে এই একটা প্রিপজিশন বসানো হয়েছে, আবার ইন ফ্রন্ট অফ, এটা একটা
প্রিপোজিশন বসানো হয়েছে। তারপরে যেটা আছে হোয়াট ইজ দ্য পেন, হোয়ার ইজ দ্য পেন, এখানে হবে হোয়ার ইজ দ্য পেন, পেনটা কোথায়, পেনটা কোথায়, হোয়ার ইজ দ্য পেন, দি পেন ইজ বিসাইড দ্য নোটবুক অন দ্য টেবিল। এখানেও কিন্তু দুটো প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে, একটা হলো বিসাইড আর একটা হচ্ছে অন। তারপর 7টা কোশ্চেন বলে দিলাম। এরপরে যেটি রয়েছে হোয়ার ইজ দ্য ক্যাট, ক্যাটটা কোথায় আছে, দি ক্যাট ইজ, দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল অন দ্য ফ্লোর। এখানেও দুটো প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আন্ডার আর একটা হচ্ছে অন। হোয়াট ক্যান ইউ সি বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার, পেন হোল্ডার আর গ্লোবের মধ্যে কী আছে, বিটুইন দ্য গ্লোব অ্যান্ড দ্য পেন হোল্ডার আই ক্যান সি এ টেবিল ল্যাম্প, এ নোটবুক, এ পেন অ্যান্ড পেন্সিল। তারপরে বলছে হোয়ার ইজ দ্য বাটারফ্লাই, বাটারফ্লাইটা কোথায়, দি বাটারফ্লাই ইজ সিন ফ্লাইং ওভার দ্য টেবিল, টেবিলের উপর দিয়ে সে উড়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, ওভার, এটা ওভার ব্যবহৃত হয়েছে। হোয়ার ইজ দ্য ক্যাট, দি ক্যাট ইজ বিলো দ্য টেবিল, টেবিলের নিচে। আন্ডার অর্থেও আমরা অনেক বিলো মানে নিচে অর্থে আমরা আন্ডারও ব্যবহার করি এবং বিলোও ব্যবহার করা যায়। এরপরে এ পর্যন্ত আমরা বেশ কিছু কোশ্চেন তোমাদের করে দিলাম এবং প্রত্যেকটা প্রিপোজিশন দিয়ে কিন্তু তোমাদের এখানে করে দেওয়া হয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা 8.3 এবং 8.4 নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং এগুলো খাতায় লিখে লিখে তোমরা চর্চা করতে শুরু করে দাও। দেখা হচ্ছে পরের ক্লাস।